নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানীতে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রান্না করব রুই ভাপা। তা অনেকে অনেক রকম করে এই রুই ভাপাটা করেন, আমি আজকে এইভাবে করলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি এই ভাপাটা কিভাবে করলাম। তো এই রকম ভাপা একবার হলেও বাড়িতে করবেন। তার জন্য আমি যা যা সরঞ্জাম নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দেব ওভেনে। কড়াই গরম হলেই আমি দিয়ে দেব সাদা তেল। আর আমি মাছটাকে আগে একটু নুন মাখিয়ে ধুয়ে রেখেছিলাম, যেহেতু নুনটা ভেতরে ঢোকার জন্যে মাখিয়েছিলাম। এরপরে কড়াইটা গরম হতেই আমি হলুদ অল্প আর নুন দিয়ে আমি যে কোনো মাছ ভাজতে গেলে আমি কড়াইতে নুন হলুদ দিয়ে নিই, কারণ তাহলে মাছটা ভাজাটা ভালো হয় আর তলায় ধরে না। এরপরে আমি মাছটাকে শুধু কড়াইতে দেব আর এপিট উপিট করেই তুলে নেব। আমি একদম কড়া করেও ভাজবো না, বেশিক্ষণ 5 মিনিট হলেও ভাজবো না। আমি শুধু দেব, উল্টাবো এপিট উপিট করে। যেহেতু একটা মাছে কাঁচা গন্ধ থাকে, অনেকে কাঁচাও ভাপা করে, তা আমিও করি, কিন্তু আমি আজকে এটা একটু ভেজে নিলাম সামান্য। এরপরে আমি সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। আর দিয়ে দেব একটু লবণ। লবণ দিলে তাহলে তিতো ভাবটা থাকে না। তা আমি এই নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। নুন দিয়ে একটু জল দিয়ে আমি এই পেস্টটাকে বানাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন। এরপরে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি একটা টিফিন বক্সের মধ্যে ওটাকে ঢেলে নেব। ঢেলে আমি পুরোই হাত দিয়ে কাচিয়ে ওটাকে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি টক দইটা। টক দইটাও আমি বাটির থেকে পুরো কাচিয়ে দিয়ে দেব। এইভাবে আমি এই ভাপাটা তৈরি করব। তো আমার মতন ভাপা একবার হলেও বাড়িতে করবেন, আশা করি ভালো লাগবে। এরপরে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য সামান্য দিয়ে আমি ওই হাতের সাহায্যে ওই যে ব্যাটারটা করেছিলাম আর সমস্ত মশলা আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে হাত থেকে আমি মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানোর পরে আমি তেলটাকেও আবার ভালো করে ওই মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এরপরে আমি মাছগুলোকে তো একদম সাদাভাবে হালকা করে এপিট উপিট, শুধু একটু গন্ধটা যাতে না ছাড়ে ওইভাবে ভাজলাম। তো তারপরে আমি মাছগুলোকে সব মশলাগুলোকে এপিট উপিট করে মাখিয়ে আমি একটা একটা করে মাছ দেব আর এপিটে উল্টাবো, ওপিটে উল্টাবো। এইভাবে সমস্ত কটা মাছ আমি দিয়ে দেব। দিয়েই সঙ্গে সঙ্গে প্রথম পেছনের পিঠটা সামনে, সামনের পিঠটা পেছনে দিয়ে এইভাবে দেব। এরপরে আমি একটা টমেটোকে কেটে পিস পিস করে ওইখানে দিয়ে দেব, একটু টেস্টটা আসবে। তারপরে দিয়ে দেব ধনেপাতা, উপরে একটু ছিটিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো আমার এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরম ভাতে দুপুরবেলা আপনার এই একটা মাছের এই ভাপা দিয়ে আপনার পুরো ভাতটা বাড়ির সকলে খাবে এবং আপনার কাছে বারবার করে খেতে চাইবে। এরপরে আমি একটা আগের থেকে কড়াই, একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জলটা যাতে গরম হয়। এরপরে টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে দেব, একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। তা আমি 10 মিনিট পরে আবার থালাটাকে উঠিয়ে আমার তো হয়ে গেছে মাছটা, আমি দেখব ভাপাতে দিয়েছি আর আমি ফুল স্টিমে দিয়ে দিয়েছিলাম। তো একবার হলেও বন্ধুরা এই রকমভাবে ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার রান্নার কমেন্ট করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপরে আমি মাছটাকে হয়ে গেছে, আমি টিফিন বক্সটা খুলে দেখব যে আমার রান্নাটা পরিপূর্ণ হয়ে গেছে। তো একবার হলেও এরপর আমি মাছটাকে একটা চামচির সাহায্যে দেখব। সকলকে ধন্যবাদ জানাই।